দাদা গো, দিদি গো, কাকিমা গো, আমার অন্ধ বোনটার নামে কিছু ভিক্ষা দিন গো, ভগবান আপনাদের মঙ্গল করবে গো। কিরে, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি অন্ধ না তুই অন্ধ? দেখতে পাচ্ছিস না সামনে একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে? দেখতে পেলাম না কি করে? তাহলে তোর সাথে মিশে মিশে আমিও মনে হয় অন্ধ হয়ে যাচ্ছি। আমার অন্ধ বোনটার নামে কিছু দিন গো, ভগবান আপনার মঙ্গল করবে গো দিদি, কিছু দিন। কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা টোটো এলো না। এরপর তো বেশি লেট হলে তো অফিসের জন্য বাসটাই মিস করব। কি যে করি? দিদি গো, আমার অন্ধ বোনটার নামে কিছু ভিক্ষা দাও দিদি, ভগবান তোমার মঙ্গল করবে গো দিদি, কিছু ভিক্ষা দাও। পা হাত তো ঠিকই আছে, খেতে খেতে পারে না? পা হাত তো ঠিক আছে দিদি, কিন্তু কোমরটা যে ভাঙা, কোমরটা তো ঠিক নেই। তোমার কোমর ভাঙা তো আমি কি করব? কিছু দিন দিদি, অন্ধ বোনটার অপারেশন করবো, কিছু দিন না। একেতেই অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, তার উপর আবার এরা এসে মাথা খাচ্ছে। যাও তো এখান থেকে, কোনো টাকা পয়সা দিতে পারবো না। দিদি আপনি কোনোদিনও দেন না, আজকে কিছু তো দিন। কোনোদিন যখন দিই না, আজকেও আমি দিতে পারবো না। যাও তো এখান থেকে। শালা, এই মালটা কোনোদিনও দেয় না, আজকে আদায় করেই ছাড়বো। হ্যালো, এই তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তুই কোথায়? ও তুই অফিস পৌঁছে গেছিস? কি বলবো, এখনো টোটোই আসেনি। কি বলবো বলতো তোকে, আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, এখনো একটা টোটো এলো না, জানিস? ও তুই অফিস পৌঁছে গেছিস? ও কি হলো, তোমরা এখনো যাওনি এখান থেকে? বললাম তো কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও এখন এখান থেকে। বোন চল। আর বলিস না, দুটো জলজ্যান্ত মেয়ে, হাত পা ঠিক আছে তবুও ভিক্ষা করে বেড়াচ্ছে। আমি কোনো টাকা পয়সা দিইনি। এইসব মেয়েকে আবার কেউ টাকা পয়সা দেয় নাকি? ভিক্ষার নামে সব ব্যবসা করে বেড়াচ্ছে। হ্যাঁ, তো টাকাটা আমি নিয়েছি, ব্যাগেই আছে। দাঁড়া, তাও একবার চেক করে নি। ফোনটা একবার রাখতো, তোকে একটু পরে ফোন করছি। এ কি, আমার টাকাটা কোথায় গেল? আমি তো ব্যাগেই ভরেছিলাম। তাহলে ওই ভিখারি মেয়ে দুটো নেয়নি তো? এই মেয়ে, শোনো। কি রে, বুঝতে পেরে গেল নাকি? দাঁড়াস না, চল, নাহলে ফেসে যাবো। কি হলো, দাঁড়াও। দাঁড়াতে বলছি তো। কি হলো, দাঁড়াও বলছি তো। দাঁড়াও। আসছে, পালা। ভিখারিগুলো গেল কোথায়? ভিক্ষার নাম করে আমার থেকে এতগুলো টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেল। না না, আমাকে পুলিশের কাছে কমপ্লেন করতেই হবে। হ্যালো ঘটক মশাই, আপনি তো জানেন আমার 6 মাসে এসে বউটা মারা গেছে। আমি নিজে বিয়ে করব, একটা ভালো মেয়ে দেখে দিন। 20 লাগুক, 30 লাগুক, 50 লাগুক, লাখ লাগুক, যেমন পরিষ্কার মেয়ে দেখে দিতে পারবেন তেমনি আপনি প্রাইসটা পাবেন।
কি ঘটক হলেন, একটা ভালো দেখে মেয়ে দেখে দাও। দাদু আমরা না খুব অসহায় দাদু, আর আমার এই বোনটা ওর বড়কে ছেড়ে চলে গেছে, আর এই অবস্থায় বোনটা কোথায় যাবে? আমাদের খুব সাহায্যের দরকার দাদু। এইটা তোমার বোন? হ্যাঁ দাদু। মেয়েটা তো দেখতে শুনতে খুবই ভালো। তোমরা থাকো কোথায়? আমাদের কোনো বাড়ি নেই দাদু, আমরা রাস্তায় পড়ে থাকি, কিছু সাহায্য করুন না। ঘটক তো ভালো মেয়ে দেখে দিতে পারলো না, আমি তো ভালো মেয়ে পেয়ে গেছি। সাহায্য চাইছো? এই নাও, এই টাকাগুলো সব নাও, পরে আরো দেবো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। তোমার বোন দেখতে খুব সুন্দরী। তোমার বোনকে আমার পছন্দ হয়েছে, তোমার বোনকে আমি বিয়ে করব। অবাক হওয়ার কি আছে, তোমার বোনকে আমার পছন্দ হয়েছে, আমার সাথে বিয়ে দিয়ে দাও, রানীর হালে রাখবো আমি। আর সেরকম হয়তো তুমি আমার সাথে বিয়ে করে নেবে। তোমাকেও রানীর হালে রাখবো, চিন্তা করার কিছু নেই। তুমি ভালো লোক পেয়ে গেছো, তুমি ভালো লোক পেয়ে গেছো, জানো আমার দুটো বউ হয়ে যাবে। দাঁড়া বুড়ো, তোর বিয়ে করাচ্ছি, লাঠিটা দে তো। ওরে বাবা রে, আমি আর বিয়ে করবো না, আমি আর বিয়ে করবো না। বিয়ে করতে এসছে। আমার না গরিব মানুষ দেখলেই খুবই কষ্ট হয়, দেখলেই মনে হয় কিছু টাকা দান করি। বাবা দুটো ভিক্ষা দাও না। আরে রাখ। আরে নমস্কার করার কি আছে, আমি ভগবান না, আমি ভিখারি, টাকা বের করো। ঠিক আছে আছে। বাবা তুমি 2 টাকা দিয়ে 1 টাকা তুলে নিলে, এখন কি তুমি 1 টাকা কিছু হয়? 10 টাকা দাও না বাবা। কাকিমা আমার কাছে টাকা নেই এখন। তাহলে সামনে হোটেল আছে, চলো আমাকে মাংস ভাত খাই দেবে। আরে কাকিমা আমি সকাল থেকে না খেয়ে বসে আছি বাসের জন্য। ও তাহলে তো তুমি আমার থেকে বড় ভিখারি। ওতে আবার ডায়লগ দিচ্ছিলে, আর গরিব মানুষ দেখলে আমার দান করতে ইচ্ছা করে। তুমি অনেক দান করিছো, এই নাও 5 টাকা নাও, বিস্কুট কিনে খেয়েও। বড় বড় ডায়লগ। মানুষ তো ভিখারির থেকে বড় ভিখারি হয়ে গেছে। 1 টাকা 2 টাকার বেশি কেউ দিচ্ছেই না, কারোর পকেট থেকে বেরোচ্ছেই না। না না, এইভাবে টাকা উঠবে না, আমার একটা অন্য ব্যবস্থা করতে হবে। শোন না, আজকে আর ভিক্ষা করবো না, চল সিনেমা দেখতে যাই। ঠিক আছে, এক জায়গায় বসে টাকাগুলো হিসাব করে নি, চল। ঠিক আছে চল, এখানে বস। কত ইনকাম হয়েছে বলতো? কত? 10,004 টাকা। 10,000? হ্যাঁ, তুই ভাব, একদিনে 10,000 টাকা, তার মানে 10 দিনে 1 লাখ, 20 দিনে 2 লাখ, 30 দিনে 3 লাখ টাকা। মাসে আমরা 3 লাখ টাকা ইনকাম করব। 3 লাখ টাকা? হ্যাঁ, 1.5 তোর, 1.5 আমার। আর তুই কোথায় একটা প্রাইভেট কোম্পানিতে 10,000 টাকা চাকরি করছিলিস, থেকে কত ভালো আছি দেখ আমরা। আর তোর ডেলিভারি টাইম পেরিয়ে গেছে, মালটাকে বার কর। ঠিক বলেছিস, এই ব্যাঙের ছাতাটাকে পেটের মধ্যে ঢুকিয়ে সারাদিন হাঁটতে হচ্ছে। চল, ওর জন্যই 10,000 টাকা। ঠিক আছে চলো। চল। এই তোমরা কোথায় ঢুকছো?
করছো? ভিক্ষা চাওয়ার হলে বাইরে থেকে চাও, গেটের বাইরে, মানে ভেতরে কেন ঢুকতে যাচ্ছো? এই নাও 10 টাকা নাও, চলে যাও। আমরা কি এখানে ভিক্ষা করতে এসেছি নাকি? মানে আমি আর আমার বোন ফেসিয়াল, হেয়ার স্পা যা হয় সব করাবো। তোমাদের দেখে তো ভিখারি মনে হচ্ছে। আরে ভিখারি যাতে না মনে হয় সেই জন্য তো এখানে এসেছি। হেয়ার স্পা আর ফেসিয়াল কত খরচা তোমার ধারণা আছে? ইমে বলে কি? তোমাদের এখানে হাইস্ট প্যাকেজ কত? এ নাও টাকাটা ধরো, আর যা হয় আমাদের দুজনার কেটে বাকিটা ফেরত দিয়ে দেবে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, চলুন ভেতরে চলুন। চল। বসুন ম্যাডাম, বসুন। বলুন ম্যাডাম, কি করাবে? বললাম তো ফেসিয়াল, হেয়ার স্পা যা হয় সেগুলো করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ফেসিয়ালটা করিয়ে দিই। ঠিক আছে, কেন ওটা সাইডে রাখো। আমাদের কত হয়েছে? ম্যাডাম আপনারা শুধু 500 টাকা পাবেন। ওটা তুমি রেখে দাও, তোমার টিপস। চল। তাড়াতাড়ি চল, সিনেমার শো শুরু হয়ে যাবে। দাঁড়া, দরজাটা দিয়ে দিই। কি রে, তোরা আজকে এত সকাল সকাল চলে আসলে? আজকে কত ইনকাম হলো? মা আজকে ভালো ইনকাম করেছি, অনেকগুলো মুরগিকে না জবাই করেছি। আজকে 10,000 টাকা ইনকাম করেছি। 10,000? হ্যাঁ, তোমার কত হলো? আমার 1,000ও হয়নি রে। আরে মা, সেই একই পদ্ধতি ভিক্ষা করলে হবে? একটু পদ্ধতিগুলো চেঞ্জ করো। তুই আমার ভিক্ষা করা পদ্ধতি শেখাচ্ছিস? 20 বছর ধরে ভিক্ষা করছি, ভিক্ষা করে এই এত বড় বাড়ি করেছি, মাঠে 2 বিঘে জমি কিনেছি, কলকাতা 2টো ফ্ল্যাট কিনেছি, সেখানে ভাড়া দিয়ে এসছি। এই ভিক্ষা করি না তোদের ছোট থেকে বড় করেছি, আর তুই আমার ভিক্ষা করা পদ্ধতি শেখাচ্ছিস? মা তুমি তো চিল্লি চিল্লি বলছো কেন যে ভিক্ষা করে এত কিছু করেছো? এই এলাকার লোক জানে আমার বাবা একটা বড় ব্যবসাদার। তারা যদি জানতে পারে আমরা ভিক্ষা করে এত কিছু করেছি, তাহলে ভিক্ষা করা না আমাদের লাটে উঠে যাবে, আর মান সম্মান মাটির সাথে মিশে যাবে। যদি জানতে পারে যে আমরা ভিক্ষা করে এই বাড়ি জমি কলকাতার ফ্ল্যাট কিনেছি, তাহলে তো পুলিশের কাছে বলে দিলে তো পুলিশ আমাদের ধরবে। তুমি তো বলছি আস্তে কথা বলো। আসতে বলবো। তা তোরা এই সেজেগুজি যাচ্ছিস কোথায়? মা দেবের নতুন মুভি বেরিয়েছে ধূমকেতু, আমরা দেখতে যাচ্ছি। ধূমকেতু দেখতে যাচ্ছে? সিনেমা হলটা কোথায়? কেন, যে এরিয়া আমরা ভিক্ষা করি ওখানকার সিনেমা হলে যাচ্ছি। আরে মরণ, এই আমাদের ভিখারিদের কি রুল আছে তুই জানিস না? যে এলাকায় আমরা ভিক্ষা করতে যাই সে এলাকায় সেজিগুজি যেতে নেই, ওরা চিনি ফেলবে না, তাহলে আর তোর ভিক্ষা দেবে? আমার কিছু হবে না, আমরা যা সেজে আছি কেউ চিনতেই পারবে না আমাদের। ঠিক আছে, যখন পুলিশে ধরে নিয়ে যাবে তখন বলিস না জানো, মা আমাকে ছাড়াই নিয়ে যাও, তখন আমি বলবো আমি চিনি না এদের কা। দিদি বাড়িতে আছেন? দিদি, এই তো দিদি, আপনার কাছে এসছিলাম। বলুন। 1010 টাকা ধার হবে? ঠিক আছে, 10,000 টাকা দেবো, কিন্তু আমার 8% সুদ দিতে হবে কিন্তু। 8%? হ্যাঁ। একটু বেশি হয়ে যাচ্ছে না দিদি? কিচ্ছু করার নেই দাদা, আমার বিড়ালটাই তাই মাসে 5,000 টাকার দুধ খায়, সেটাও তো আমাকে জোগাড় করতে হবে। ঠিক আছে, তাই হবে। সুদি আসলে কিন্তু একসঙ্গে দিতে হবে। ঠিক আছে দিদি, পুজোয় বেচাকেনা করে সমস্ত টাকাটা আপনার একসঙ্গেই আমি দিয়ে যাব। ঠিক আছে, আসুন। এই যে ধরুন, কয়েনগুলো গুনুন, কত টাকা আছে দেখুন তো। এত কয়েন? এত কয়েন কোথায় পেলেন? আর দাদা বলবেন না, এখন না মানুষ টাকা দিতে চায় না, এখন হাত পাতলে 2 টাকা 1 টাকা কয়েন দেয়। কি? হাত পাতলেই কয়েন দেয়? আপনি আবার কার কাছে হাত পাতেন?
মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেল। এখন আমি কি বলি? কি হলো দিদি, বিড়বিড় করে কি বকছেন? দাদা আমি বলতে চাইছি, আমরা তো সব ভগবানের সন্তান, তাই ভগবান আমাদের যা দেয় আমরা তো সবাই তাই হাত পেতে নেই না, ওইটাই আমি বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে দাদা, এখানে 1000 টাকা আছে আর এখানে 9000 টাকা আছে, আপনি গুনে নিন। বসুন। হ্যালো, আরে টোটোটা নিয়ে আয়, অনেক মাল আছে, নিয়ে যেতে হবে। দাদা দুটো টাকা দিন না, পেটের অপারেশন করাবো। এ কি দিদি, আপনার এই কি অবস্থা? আপনি এখানে ভিক্ষা করছেন? বাহ 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 বাহ। আপনি কি বোবা? আপনি কি কথা বলতে পারেন না? শালা, এখানে আর থাকা চলবে না, এক্ষুনি তো চিনতে পেরে গেছিল। আরে কত দূর? ওই তো মা তারা শাড়ি সেন্টার। আমি তোমাকে বললাম না স্টেশন থেকে 2 মিনিটও লাগবে না। চলো চলো দেখি কত কম দামে শাড়ি দিতে পারে। চলো। পুজোয় পরার মতো আর বিয়ে বাড়িতে পরার মতো এমন কালেকশন দেখাও যাতে কেউ চোখ না সরাতে পারে। আচ্ছা সেই কালেকশনই আমি দেখাবো। প্রথমে আমি দেখাই যেটা মানে আমাদের এইটা এখানে আসলে সবাই পাগল হয়ে যায়। 60 টাকায় এই যে এই শাড়িটা পেয়ে যাবে 60 টাকায়। দেখতে পাচ্ছ অল বডিতে কাজ থাকবে, মাত্র আর মাত্র 60 টাকায়। 60 টাকায় শাড়ি? হ্যাঁ 60 টাকাই দাম, এর জন্যই তো পাগল হয়ে যায়। এখানেই শেষ নয়, আরও রয়েছে। তুমি বলেছো যখন চোখ সরাতে পারবে না সেমনই কালেকশন দেখাবো। এই যে বেনারসি ভুট্টা কততে কিনেছো? মিনিমাম 500-400তে তো সবাই কিনেছে। মা তারা শাড়ি দিচ্ছে মাত্র আর মাত্র 240 টাকায়। চলো আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে পরে এই কালারটা খুলে দেখিয়ে দিই। হ্যাঁ এই যে নেভি ব্লুর সঙ্গে রয়েছে একটা সুন্দর কালার, যেটা দেখতেই পাচ্ছ অল বডিতে কিন্তু কাজ থাকছে, মাত্র আর মাত্র 240 টাকা। আর এই থাকছে কালার অপশান। মানে দারুণ দারুণ যা কালেকশন দেখাবো না, পুজো স্পেশাল কালেকশন দেখাবো। এগুলো তো শুধুমাত্র আমাদের মানে কি বলবো রিজনেবল প্রাইসে ভালো কালেকশন। এবার দেখো প্রিমিয়াম কালেকশন, ঠিক আছে? এটা নিয়ে চলে আসলাম পুজোর সেই লেভেলের কালেকশন, যাচ্ছে বমকায়। প্রাইস থাকছে 399 টাকা সবার জন্য। এটা সেই ফেন্ডি শাড়ি যেইটা দুর্গা পুজোর সময় তো অলরেডি এখনই হিট হয়েই গেছে। আর হিট কি বলবো, এত ডিমান্ডিং এই কালেকশনটা না, প্রত্যেকটা শপে বলো মার্কেট প্রাইস যাচ্ছে এগুলোর মিনিমাম 800 থেকে 900। মা তারা শাড়ি সেন্টার দিয়ে দিচ্ছে 599 টাকায়। প্রিমিয়াম কোয়ালিটি, কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে। প্রত্যেকটা কালার যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর, অনেক কটা কালার রয়েছে। পুরো ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে পিওর স্বর্ণ পুরি বালুচরি সিল্ক, যা অসাধারণ একটা লুক। আর কালার অপশনগুলো দেখে নাও, কালার অপশন কতগুলো রয়েছে। প্রাইস স্টার্টিং আমাদের প্রাইস চলে আসছে কিন্তু 699 টাকা সকলের জন্য। এবার দেখাবো মাশরু। এটা কিন্তু কি বলবো খুব খুব ভাইরাল একটা কালেকশন, আর কোয়ালিটিটা জাস্ট আলাদা লেভেলেরই। এই যে অল ওভার লুকটা ব্ল্যাকের সঙ্গে রেড, কেমন লাগছে বলো? অসাধারণ। এই থাকছে অল ওভার লুক ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে। আর কালার অপশন এবার আমি তোমায় দেখানো শুরু করছি, তুমি জাস্ট কালার অপশনগুলো দেখবে। আর জানো প্রাইস কত এটার? 1650 টাকা। চলে আসলো আমাদের সেই পশমিনা খাড্ডি, যেটা যাচ্ছে ভরাট করা কাজ। কালার অপশানগুলো জাস্ট দেখুন, কালার অপশান কিন্তু প্রতিটা মানে কালেকশানে 10টা থেকে 12টা 15টা কালার অপশান থাকছে, আর খুবই কম প্রাইসের মধ্যে। এইবার দেখাবো দিদি বক্স আইটেম, একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম, যা স্টার্টিং প্রাইস হচ্ছে 499-এ। একদমই তাই, যা দেখতে পাচ্ছ এখানে যা সাজানো রয়েছে স্টার্টিং প্রাইস যাচ্ছে 499-এ। একদমই প্রিমিয়াম কালেকশন। যারা পুজোয় কেনাকাটা করতে চাইছেন বা পুজোর আগে যারা ব্যবসা করতে চাইছেন, অবশ্যই বলবো পুজোর আগে একবার হলেও ভিজিট করুন মা তারার শাড়ি সেন্টার। আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুরের একদম স্টেশনের পাশে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে মাত্র আর মাত্র হাঁটাপথ 1 মিনিট, আর বাইপাস থেকে মাত্র হাঁটাপথ মাত্র 2 মিনিট। আর কোনো অসুবিধা হলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করবেন, আমরা সম্পূর্ণ গাইড করে নেব।
তো তোমরা যদি কম দামে ভালো শাড়ি নিতে চাও তাহলে অবশ্যই মা তারা শাড়ি সেন্টারে একবার হলেও ভিজিট করতে পারো। আর কত কাল কাঁদাবি রে দয়াল, আর কত কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। আমার মেয়েদের কি অবস্থা হলো। এই তোরা আমাকে কোথায় নিয়ে এসছিস? রাস্তায় কোনো লোকজন নেই, খালি গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে। গরু ছাগলকে ভিক্ষা দেবে? আরে মা আসতে বলো, সামনে একটা সরকারি অফিস আছে, ওখানে অফিসারগুলো বেরোলেই টাকা দেয়, চলো। ঠিক আছে চল। বাবু একটু সাহায্য করুন, আমার পেটে একটা ছবি করেছি, ডাক্তার বলছে 2 লাখ টাকা লাগবে অপারেশন করতে। আমার 2 মেয়ের এই অবস্থা, একটু সাহায্য করুন বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। আরে চিটিংবাজ মেয়ে দুটো না, সঙ্গে আবার কাকে নিয়ে এসছে? দাঁড়া, তোদের ব্যবস্থা নিচ্ছি। বাবু একটু সাহায্য করুন বাবু। দেখলে তো মা, একটা অফিসার 500 টাকা দিয়ে গেল। এখানে অনেক অফিসার আছে, তার মানে ভাবো কত টাকা হবে। ঠিকই বলেছিস, তাহলে চল গেটের সামনেটা দাঁড়াই। গেল না আমার দুঃখেরই কপাল। স্যার ওই দেখুন দাঁড়িয়ে আছে। চলো। পুলিশ! কি? পুলিশ আসছে। চুপ কর চুপ কর, চলো পালিয়ে যাই। না 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 বাবা, পালালে হবে না, বুঝতে পেরে যাবে। এইখানে চুপ করে দাঁড়া। স্যার এরাই আমার টাকা চুরি করেছে। এরা এরা তো ভিখারি। না স্যার, এরা ভিখারি না, এরা চিটিংবাজ। স্যার বিশ্বাস করুন, আমরা ভিখারি হতে পারি কিন্তু আমরা চোর না, আমরা চুরি করতে পারি না। ইনি সব মিথ্যে কথা বলছে। এ চোখে দেখতে পায় না, অন্ধ, এর পেটে বাচ্চা আছে, এরা আপনার টাকা চুরি করেছে? বিশ্বাস হচ্ছে না স্যার? আপনার কাছে কি প্রমাণ আছে এরা আপনার টাকা চুরি করেছে? প্রমাণ দেখবেন স্যার? হ্যাঁ দেখান। আরে আমার পেটে হাত দিচ্ছ কেন? আমার পেটে বাচ্চা আছে। আরে এই দেখুন স্যার প্রমাণ। হ্যাঁ কি করে? স্যার আমি এনাকে ধরছি, আপনি যান ওদেরকে ধরুন। মা আমাকে ছেড়ে দাও মা। এই সমাজে এই রকম অনেক মানুষ আছে যারা ভিখারির বেশ ধরে মানুষ ঠকিয়ে বেড়ায়। এই সমস্ত মানুষদের জন্য যারা প্রকৃত অসহায়, তারা মানুষের সাহায্য থেকে বঞ্চিত হয়। হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা একটা সমাজের সত্যি ঘটনা তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর সবাইকে শেয়ার করবে। আর এই চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সেগুলো কি দেখে আসবেন। আর এই টাইপের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।